পারভেজের সেঞ্চুরির কথাটা আপনার কান অব্দি পৌঁছে গেছে, কিন্তু আপনি কি জানেন দলের অন্যান্য প্লেয়ারের মতো যদি পারভেজ হোসেন ইমনও খেলতো তাহলে বাংলাদেশ 100 থেকে 120 রানের মধ্যে অল আউট হয়ে যেত। ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার এই সিরিজে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গতকাল। টসে হেরে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ। শুরু থেকে পারভেজ হোসেন ইমনের 4 ছক্কার মার, বিশেষ করে ছক্কা। অন্যদিকে আমাদের বাকি ব্যাটসম্যানরা আসছে আর গেছে, কিন্তু এদিন একটা মাত্র প্লেয়ার পারভেজ হোসেন ইমনই বাংলাদেশের হয়ে পারফর্ম করছে। 54 বলে 100 রানের একটি ইনিংস খেলেছে, যেখানে 4-এর চেয়ে 6ই বেশি। 9টি ছক্কা, 5টি 4-এর সুবাদে তিনি 100 রান করেছেন। এর মধ্যে আবার একটা টুইস্টও আছে। যখন পারভেজ হোসেন ইমন 46 বলে 84 রানে ব্যাটিং করছিলেন তখন একটা শট খেলেন যেটা খুবই সুন্দরভাবে ক্যাচ হয়, কিন্তু টিভি রিপ্লে দেখা যায় সেটি একটি নো বল। তো এখানে পারভেজ হোসেন ইমন কাকতালীয় ভাবেই বেঁচে যায় আর টি-20তে একজন বাংলাদেশি হিসেবে দ্বিতীয় সেঞ্চুরিটাও আদায় করে নেয়। আপনি যদি ভাই পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি আর বাংলাদেশ জিতছে এইটা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি হাঁ করে থাকবেন। কেন বলছি জানেন? এই ম্যাচটাতে বাংলাদেশ টোটাল রান করছে 191, যার মধ্যে 100 রানই পারভেজ হোসেন ইমনের, যেখানে 21 রানই ছিল এক্সট্রা। বাকি সব প্লেয়ার মিলে মাত্র 70 রান করেছে। তানজিদ হাসান তামিম মাত্র 10 রান, লিটন দাস 11, তৌহিদ হৃদয় 20 রান, মেহেদী হাসান 2 রান, জাকির আলী 13 রান, শামীম হোসেন 6 রান, তানজিম হাসান সাকিব 7 রান, তানভীর ইসলাম 1 রান। ঘটনাক্রমে যদি পারভেজ হোসেন ইমনের এই ইনিংসটা না থাকতো তাহলে কালকে ইউনাইটেড আরব এমিরেটসের কাছে আমরা লজ্জাজনক একটা হারের শিকার হতাম। আশা করি বুঝতে পারছেন। এই মাঠটাতে 4 মারার চেয়ে 6 মারাই অনেক সহজ। সেখানে আমাদের সকল প্লেয়াররা উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। আপনি যদি তাদের দলের কথা চিন্তা করেন, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, তারা কিন্তু ভালোই খেলেছে। বোলিং যথেষ্ট পরিমাণ ভালোই করছে, কিন্তু মাঝখান থেকে পারভেজ হোসেন ইমন ভালো খেলে ফেলছে। তাদের ব্যাটিংটাও আপনারা দেখেন, খুবই ভালো ব্যাটিং করছে তারা। তাদের ব্যাটিং অবস্থা যা ছিল তারা কিন্তু এই 191 রান টপকেও ম্যাচটা জিততে পারতো। তাদের প্ল্যানিংটা যদি আর একটু গোছানো হতো, মাইন্ডসেটটা যদি আর একটু গোছানো হতো তাহলে বাংলাদেশকে তারা কালকে লজ্জা দিতে পারতো। তো এই মাঠটার খেলা দেখে একটা জিনিস ক্লিয়ার, স্পিনাররা চরম আকারের মাইর খেয়েছে বা খাবে। মেহেদী হাসান কিংবা তানভীর ইসলাম কিংবা তাদের দলের স্পিনারদের দিকেও যদি তাকান, সবচেয়ে বেশি মাইর খেয়েছে স্পিনাররা। পারভেজ হোসেন ইমনও স্পিনারদেরই বেশি মারছে। একদম সময় মতো হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমানের ভালো 2টা উইকেট ছিল, যেখানে ম্যাচটা অনেকটাই সহজ হয়ে গেছে। এই মাঠের বৈশিষ্ট্য দেখে একটা জিনিস মনে হচ্ছে হয়তোবা একটা প্লেয়ার ভালো করতে পারতো, সে হচ্ছে সৌম্য সরকার। এখন বিশ্লেষণ করতে পারবো না, মনে করেন আমি হুদাই কইছি। সৌম্য সরকার স্পিনারদের এই সমস্ত মাঠে ভালো ছক্কা মারতে পারে। এর বাইরে ভাই এত গরমে আর বিশ্লেষণে যাব না। যেখানে ভিডিওটা দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখেন।